আসসালামু আলাইকুম ফ্রেন্ড, মাসুদ ইনকিউবেটর থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা। আমার ২৬০ পিস কোয়েল পাখির বাচ্চা ইনকিউবেটর থেকে ফুটেছে। তো এই ২৬০ পিস কোয়েল পাখির বাচ্চা ইনকিউবেটর থেকে ফোটার পর এই বাচ্চাগুলো নিয়ে নানান ধরনের সমস্যার মুখোমুখি হয়েছি। আসলে কোয়েল পাখির বাচ্চা আগে কখনো ফুটানো হয়নি। সেই ক্ষেত্রে আমি একটু ঝামেলার মধ্যেই পড়েছি। এই পাখিগুলো আপনার বেশিরভাগ পাখিগুলো আপনার দেখা গেছে একসাথে জড়সড় হয়ে যেত। অনেকের সাথে পরামর্শ করেছি। সবাই বলে, "ভাইয়া আপনার তাপ বেশি হয়ে গেছে, কম হয়ে গেছে।" আসলে তাপ বেশি আর কম হয়ে যাওয়া বড় বিষয়টি নয়। এটি হচ্ছে যে কোয়েল পাখির বাচ্চাগুলোর একসাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিছু, কিছু বাচ্চা আছে মাথার উপর চড়ে যায়। আপনার দেখা গেছে কোয়েল পাখির মাথার উপর চড়ে যায়। সেই ক্ষেত্রে আমার কিছু বাচ্চা মারা গেছে। সেই ক্ষেত্রে আমি প্রস্তুতি নিলাম যে আসলে এভাবে তো প্রতিদিন যদি ৪ পিস ৫ পিস করে বাচ্চা মারা যায়, সেক্ষেত্রে তো আমার কোনোভাবেই আ বাচ্চাগুলো টেকানো সম্ভব হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি বাচ্চাগুলোকে খুব সুন্দরভাবে ২৫ পিস করে খোপ বানিয়ে এই বোর্ডারের ভিতরে ২৫ পিস করে খোপ বানিয়ে আমি বোর্ডারের ভিতরে রাখার জন্য প্রস্তুত করছি বোর্ডারটি। তো ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় দেখা গেছে বোর্ডারটি কমপ্লিটও হয়ে গেছে। এখন ২৫ পিস করে বাচ্চা বোর্ডারে রেখে আমি খাবার দিচ্ছি। খাবার দিয়ে দেখা গেছে আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে যে পাখির বাচ্চা একজন আরেকজনের গায়ের উপর চড়ে যায়, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এরকম করে বাচ্চাগুলো রাখতে পারেন। সেই ক্ষেত্রে দেখেন বাচ্চাগুলো এখন জড়সড় হচ্ছে না, এক জায়গায় থাকতেছে না। আসলে অনেকে বলে যে টেম্পারেচার বেশি হয়ে গেলে, টেম্পারেচার কম হয়ে গেলে জ্বর-শুরু হয়। হ্যাঁ, টেম্পারেচার বেশি হয়ে গেলে, কম হয়ে গেলে জ্বর-শুরু হয়। সেটা হচ্ছে কম হয়ে গেলে লাইটের নিচে জ্বর-শুরু হবে, আর বেশি হয়ে গেলে এম বোর্ডারের সাইডে জ্বর-শুরু হয়ে যাবে। ঠিক আমার বাচ্চাগুলো যেখানে সেখানে জ্বর-শুরু হয়ে যাচ্ছিল। সেইজন্য আমি বাচ্চাগুলোকে আপনার বাচ্চাগুলোর নিরাপত্তার স্বার্থে আমি ২৫ পিস করে বাচ্চাগুলো আলাদা করে বোর্ডারের ভিতর দিয়েছি। যেন আমার বাচ্চাগুলো জড়ো-সড়ো হয়ে গেলেও যেন আম কোনোভাবেই যেন নষ্ট না হয় সেই ক্ষেত্রে। তো সুপ্রিয় ফ্রেন্ড, আপনাদের বাচ্চাও যদি এরকমভাবে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারাও এভাবে ভাগ করে দিতে পারেন। দেখেন বাচ্চাগুলো এখন সুন্দরভাবে রয়েছে বোর্ডারের ভিতর, কোনো ধরনের সমস্যা হচ্ছে না। বাচ্চাগুলো জড়ো-সড়ো হচ্ছে না, আলহামদুলিল্লাহ। তো আসলে এই জিনিসটি করতে পেরে এবং আপনাদেরকে জানাতে পেরে আমি ধন্য মনে করি। কেননা আসলে এই সমস্ত ভিডিওগুলো আপনারা সচরাচর আপনাদেরকে সরাসরি কেউ দেয় না। কেননা আসলে অনলাইন যুগটি অত্যন্ত বুদ্ধি খাটিয়ে চলতে হয়। সেক্ষেত্রে কিছু জিনিস টিপস তাদের কাছে রেখে দেয়। আমি ইনশাআল্লাহ আমার এই কোনো ধরনের টিপস রাখার চিন্তাভাবনা করি না। আমি চিন্তা করি যে সবসময় আপনাদেরকে কিছু জিনিস জানানো যেন আপনারা যেন এই ভিডিও দেখে যেন উপকৃত হন অবশ্যই।